গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। কিছুদিন আগে একটা সাকিবের ছবি মোটামুটি ভালো গেছে, ভালো না। এবার ঈদে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা মুক্তি পেয়েছে, আর মুক্তির পরপরই প্রত্যেকটি সিনেমা হলে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। যারা তাণ্ডব দেখতে আসবেন ভাই মাথা খাটায় মুভি দেখবেন, না হলে বুঝবেন না, লাস্ট পর্যন্ত দেখা যাবেন ভাই। জানা গেছে এই তাণ্ডব সিনেমার বাজেট 30 কোটি টাকা, আর মেগাস্টার শাকিব খানকে দিয়ে একটা সিনেমার কাজ করালে তাকে 1 কোটি টাকা দেওয়া লাগে। আর তাণ্ডব সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান 1.5 কোটি টাকা চাইয়া রয়েছে। সম্প্রতি এক ইন্টারভিউতে মনোয়ার হোসেন ডিপজলকে জিজ্ঞেস করা হয়, মেগাস্টার শাকিব খান একটা সিনেমার কাজ করলে তিনি 1 থেকে 1.5 কোটি টাকা চাই, তাকে নিয়ে আপনার মন্তব্য কি? তখন মনোয়ার হোসেন ডিপজল বলেন, বাংলাদেশ কোনো পরিচালক কোনো প্রডিউসার 1 কোটি টাকা নিতে পারে না, আর নিবেও না। একদম ঠিক কথাই বলছেন ডিপজল মামা। এখন পর্যন্ত কিছু কিছু পরিচালক মেগাস্টার শাকিব খানকে দিয়ে একটা সিনেমা পর্যন্ত বানাইতে পারে নাই। আমি কিন্তু গাইস এখনকার সময়ের কথা বলতেছি, আগের কথা বলিনি। কারণ এখনকার সময়ে মেগাস্টার শাকিব খানকে দিয়ে একটা সিনেমা করালে তাকেই দেওয়া লাগে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা। শুধু তাই না, মনোয়ার হোসেন ডিপজল আরো বলেন 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে। 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো। হ্যাঁ ডিপজল মামা, আপনার কথা ঠিক আছে। বাংলাদেশে হল আছে 162টা, আর 162টি হলের ভিতরে এবার ঈদে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব পাইছে 132টি হল। আর তাণ্ডব সিনেমা মুক্তির পরপরই প্রত্যেকটি সিনেমা হলে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। এখন গ্যাস আপনারাই বলেন, সব ছবির চাইতে তাণ্ডব সিনেমার বাজার ঠিক আছে না? আমাকে মনে হয় ডিপজল মামা, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার বাজার একদম ঠিক আছে। আপনি কি কন? 1 কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না। হ্যাঁ, ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে। আরে ডিপজল মামা, এখনকার সময়ে মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে আগুন। আর শাকিব খানের সিনেমা মুক্তির পরপরই 1 মাসের মধ্যে প্রায় 100 কোটি টাকার মতো ইনভেস্ট হয়ে যায়, আবার টাকা ওঠে না কই। মনোয়ার হোসেন ডিপজল আরো বলেন, সবচেয়ে টাকা উঠেছে বেডের মেয়ে জোসনার সিনেমার। তারপরে আমার একটা ছবি আছিল কোটি টাকার কাবিন, আরো কিছু কিছু ছবি আছিল। চাচু, দাদিমা, পিতার আসন, মোটামুটি ভালোই গেছে আমার এই ছবিগুলি। চাচু, দাদিমা, পিতার আসন মোটামুটি ভালো গেছে আমার ছবিগুলো। তিনি আরো বলেন, কিছুদিন আগে সাকিবের প্রিয়া তোমার সিনেমাটিও মোটামুটি ভালোই গেছে, ওই ভালো না। যে 20 কোটি 30 কোটি টাকা লাভ হয়েছে হয়তো সীমিত। আরে ডিপজল মামা, লাভ হয়েছে তো নাকি, লস তো যায় নাই তো? আপনার এত আগুন জ্বলে কে? জলে রে নিভাইবার মানুষ নাই। মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানান, আপনার আগুন এমনি নিভা যাবে, খালি টাকা আর টাকা। সঠিক বলেছেন। শুধু তাই না, ডিপজল সাহেব আরো বলেন, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিও কিন্তু এক সময় ছিলাম 8-9 বছর। বাংলাদেশের সব মানুষই জানে ডিপজল মানে ছবি। কই, আমরা তো কখনো টাকা বাড়াইনি, আমরা তো কখনো টাকার পিছে দৌড়াইনি। আমরা সবসময় চেষ্টা করছি ফিল্ম কিভাবে উপরে উঠবে, করার চেষ্টা করছি, সেটা আগানোর চেষ্টা করছি। আসলে গ্যাস আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোদের অভাব নাই, বাট সব হিরোদের ছবি চলে না। সমস্যা একটাই, শুধু চলে মেগাস্টার শাকিব খানের সিনেমা। আর মেগাস্টার শাকিব খান একটা ছবির কাজ করলে 1 কোটি টাকার নিচে ছবি করে না। কি বলবো, যাই হোক। মানে এইদিকে মনোয়ার হোসেন ডিপজল আরো বলেন, আমি সাকিবের উদ্দেশ্যে বলি, আমার মনে হয় টাকা নিয়ে ডিমান্ডটা না করে ছবি কিভাবে উন্নতি করা যায় ওইদিকে চিন্তা ভাবনা করুক, ওইভাবে খাটনি করুক। কত টাকা 1 কোটি চাচ্ছে, ওটারে 50 লাখ কেন? ওটা এখন চাওয়া উচিত 25 লক্ষ টাকা হাইস্ট। ডিপজল সাহেব, টাকাটা একটু বেশি হইল না? তাও অনেক বেশি বলছি। 25 লাখ হইলে আমি মনে করি ঠিক আছে। শুনেন গ্যাস, ডিপজল মামা কি কই, মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক 25 লক্ষ টাকা হইলেই বলে ঠিক আছে। এখনো কি ওই আগের দিন আছে? এখন গ্যাস আপনারাই বলেন, মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক কত হইলে ভালো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শকে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।